বর্তমানে মানুষ লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তাই ইউটিউব এবং ফেসবুক প্রত্যেকেই লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওকে বেশি থেকে বেশি প্রমোট করে। আর আপনি যদি ভাবছেন একটা নতুন শর্ট চ্যানেল ক্রিয়েট করে আপনার চ্যানেলটাকে গ্রো করবেন, তাহলে এই ভিডিওটুকু আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা শর্ট চ্যানেলের আইডিয়া শেয়ার করব যেগুলো বর্তমানে অনেক ভাইরাল রয়েছে এবং ট্রেন্ডিংয়ে আছে। আপনি যদি এই 5টা টপিকের ওপর যে কোনো শর্ট চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটা 1 থেকে 2 মাসের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর আমি আপনাকে এমনি বলছি না, আমি কিন্তু আপনাকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো। আপনি যদি এই 5টা আইডিয়ার উপর শর্ট চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটা খুব কম সময়ে গ্রো করবে। হতে পারে আপনার শর্ট চ্যানেলে 1 থেকে 2 মাসের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত হয়ে যেতে পারে। আর আমি আপনাকে এই কথাগুলো আন্দাজে বলছি না, আমি আপনাকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে এই টপিকের ওপর অনেকে চ্যানেল ক্রিয়েট করে বর্তমানে 1 থেকে 2 মাসের মধ্যে তাদের সাবস্ক্রাইবার মিলিয়ন হয়ে গিয়েছে। আমাদের আজকের ভিডিওর প্রথম আইডিয়াটুকু হচ্ছে রিয়াকশন শর্টস। ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যারা শুধুমাত্র অন্যের ভিডিওতে রিয়্যাক্ট করে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। এর সবচেয়ে মজাদার বিষয় হলো যে আপনাকে কোনো প্রকার ভিডিও মেক করতে হয় না, শুধুমাত্র অন্যের ভিডিওটা দেখবেন এবং ওটা দেখার সময় আপনার রিয়াকশনটা শ্যুট করবেন, তারপরে দুটো ভিডিওকে এক জায়গায় করে ইউটিউবে আপলোড করবেন এবং এভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়ে আমি একেবারে একটা ডিটেলে ভিডিও মেক করেছি, সেটা উপরে আপনি আই বাটনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটুকু ওয়াচ করার পর আপনি চাইলে সেই ভিডিওটা ওয়াচ করে নিতে পারেন। এছাড়া আমি ভিডিওটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, যাতে করে ভিডিওটা আপনারা খুব সহজে খুঁজে পান। আর ভিডিওটা একবার দেখে নিলে আপনার কিন্তু রিয়াকশন শর্টস নিয়ে যে কোনো প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আমাদের আজকের ভিডিওর 2 নম্বর আইডিয়াটুকু হচ্ছে চ্যালেঞ্জিং শর্টস। এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে যে কোনো অন্য একজন ক্রিয়েটরের করা ভিডিওটাকে দেখাবেন, তারপরে নিজেকে চ্যালেঞ্জ করবেন যে এইভাবে আমি করতে পারবো কিনা, এবং এভাবে করে আপনি ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করবেন। এর সবচেয়ে বড় উদাহরণটুকু হচ্ছে মিস্টার মিকো, যিনি কিনা একজন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার। তিনি শুধুমাত্র 1 মাসের মধ্যে এই চ্যালেঞ্জিং শর্টস বানিয়ে তার ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলেন এবং এই বিষয়ে কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। এছাড়াও আপনারা চাইলে মিস্টার মিকোর চ্যানেলটা দেখতে পারেন, তিনি কিন্তু অসাধারণ টাইপের চ্যালেঞ্জিং শর্টস ভিডিওগুলো মেক করে থাকেন। আপনি যদি ভাবছেন যে কীভাবে চ্যালেঞ্জিং শর্টস ভিডিও মেক করবেন, তাহলে আপনি তাদের ভিডিও দেখে একটু ইন্সপায়ার হতেই পারেন। আমাদের আজকের ভিডিওর 3 নম্বর চ্যানেলের আইডিয়াটা হচ্ছে মিনি ভ্লগ। মানুষের কিন্তু একটা অভ্যাস আছে, তার জীবন যেমনই কাটুক সে কিন্তু অন্যের জীবনটা দেখতে খুব বেশি ভালোবাসে। এই জন্য আপনি দেখবেন যে ইউটিউবে আগে লং ভ্লগগুলো কিন্তু খুব বেশি ফেমাস ছিল। মানুষ লম্বা ভিডিওগুলো মেক করে ছাড়তো এবং সেই ভিডিওগুলো মানুষ দেখতো। কিন্তু এখন শর্ট ভিডিও আসার পর কিংবা টিকটক আসার পর মানুষের কিন্তু রুচির পরিবর্তন হয়েছে। মানুষ এখন লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওগুলো বেশি দেখতে ভালোবাসে। তাই দেখবেন যে ইউটিউবে এমন অনেক ক্রিয়েটার আছে যারা লং কিন্তু ব্লগ আপলোড করে না, তারা শুধুমাত্র মিনি ব্লগ আপলোড করে। মিন্স পুরো একটা ভ্রমণটাকে সামারি করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সব কিছু বর্ণনা করে এবং প্রয়োজনে যদি এটা বড় হয়ে যায় তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে করে পার্ট করে দেয়। আর এই ব্লগগুলোতে কিন্তু মিলিয়ন ভিউজ হয়। এভাবে কিন্তু আপনি অনেক ইউটিউব চ্যানেল দেখতে পারবেন যারা অলরেডি কিন্তু এই কাজগুলো করে ফেমাস হয়ে গেছে এবং বাংলাদেশে এর স্কোপ কিন্তু অনেক হাই রয়েছে। আমাদের আজকের ভিডিওর 4 নম্বর আইডিয়াটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল আইডিয়া। এটাকে অ্যাপ্লাই করে অনেকেই কিন্তু খুব অল্প সময়ে তাদের ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছেন। আর এটা হচ্ছে ফ্যাক্ট শর্ট। বর্তমানে কিন্তু এমন অনেক চ্যানেল আছে যারা খুব কম সময়ে খুব ভালো ফ্যাক্টগুলো রিপ্রেজেন্ট করে এবং তাদের চ্যানেলে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এ বিষয়ে তেমনটা বলার কিছু নেই। আপনি চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে ফ্যাক্ট শর্ট চ্যানেল লিখে, তাহলে দেখবেন যে আপনি হিউজ পরিমাণ চ্যানেল আছে এবং প্রত্যেকের কিন্তু সাবস্ক্রাইবার প্রায় 2 থেকে 3 মিলিয়নের উপরে আছে। আর এটাতে কিন্তু বাংলাদেশে এখনও অনেক বেশি স্কোপ আছে, কেননা বেঙ্গলি ক্রিয়েটার আমি তেমনটা দেখিনি। তবে আপনি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনিও খুব কম সময়ে গ্রো করতে পারবেন। তবে অবশ্যই আপনার যে ফ্যাক্টগুলো আছে সেগুলো মজাদারভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ এবং 5 নম্বর চ্যানেলের আইডিয়াটা হচ্ছে ট্রেন্ডিং শর্টস। বাংলাদেশে সবসময় কিছু না কিছু ট্রেন্ডে থাকে, কখনো পরিমণি তো কখনো হিরো আলম। যেমন এখনই ট্রেন্ডে আছে যে নারী কিসে আটকায়, এই বিষয়টা তো আসল উত্তর কেউ দিতে পারেনি। তারপর আপনি এই টপিকগুলোর উপর কিন্তু ভিডিও মেক করতে পারেন। এই টপিকগুলোর উপর ভিডিও খুব কম বেশি মেক করা হয়। আপনি যদি এই টপিকগুলোর উপর ভিডিও মেক করেন তাহলে কিন্তু অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই মনে রাখবেন
ট্রেন্ডিং শর্টসের ক্ষেত্রে সেই রিলেটেড কিন্তু আপনাকে কিছু ফুটেজ কালেক্ট করতে হবে। আর আপনি যদি ফুটেজ কালেক্ট করতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র পিকচারগুলোকে অ্যাড করে সেগুলোতে মোশন দিয়ে এই টাইপের ভিডিও মেক করতে পারেন। আর বিষয়টা যেহেতু অলরেডি ট্রেন্ডিংয়ে থাকে, আপনি যদি ভালো করে ভিডিওগুলো মেক করতে পারেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনার শর্টস চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। এই ছিল আমাদের টপ 5 শর্টস চ্যানেলের আইডিয়া, যেগুলো খুব ভাইরাল এবং বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। এই টাইপের শর্টস বানিয়ে অনেকে কিন্তু ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। আপনিও যদি ভাবছেন যে শুরু করবেন, তা ভাবনা চিন্তা বাদ দেন এবং এখন থেকে এই 5টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিকের ওপর শর্টস ভিডিও বানানো শুরু করে দেন। তবে আমি এটা বলছি না যে আপনারা এই 5টা টপিকের ভিতরেই শর্টস বানালে আপনার চ্যানেলটা ভাইরাল হবে। আপনি যে কোনো বিষয়ে বানিয়ে ভাইরাল করতে পারেন, তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার ইন্টারেস্টের উপর বেস্ট করে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন, সেটা হোক শর্টস ভিডিও কিংবা লং ভিডিওর ক্ষেত্রে। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাকে কোন আইডিয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনি যদি জানতে চান যে কিভাবে ইউটিউবে কোনো প্রকার ভিডিও না বানিয়ে কোনো ফেস না দেখে টাকা ইনকাম করবেন, তাহলে হাতের এই ডান পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।